চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত অস্ত্রধারী এবং সন্ত্রাসী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তৌহিদ নগরীর চাঁদগাঁওয়ের শমশেরপাড়া এলাকার সেকান্দারের ছেলে। নগরীর চাঁদগাঁও থানা পুলিশের একটি টিম শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কামালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আন্দোলন চলাকালে নগরের চাঁদগাঁও বহদ্দারহাট এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গিয়েছিল তাকে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়ে। তিনি ছাত্রদের উপর ২৮ রাউন্ড গুলি করেছেন। এই কাজের জন্য স্থানীয় কাউন্সিলরের বন্ধু তাকে ৫,০০০ টাকা দিয়েছিল। শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি রইস উদ্দিন। সংবাদ সম্মেলনে ডিসি রইস উদ্দিন জানান, তৌহিদ একজন পেশাদার সন্ত্রাসী। সাতক্ষীরা থেকে তৌহিদকে গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট নগরের চাঁদগাঁয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছে তৌহিদ। ওই দিন সে একাই ২৮ রাউন্ড গুলি ছোড়ে। তার ব্যবহৃত এই অস্ত্র এবং গুলি উদ্ধার করতে অভিযান চলমান আছে। গ্রেফতার আসামি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটার গান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধারের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। রইস উদ্দিন বলেন, তৌহিদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো রাজনৈতিক নেতাকর্মীর অনুসারী তা আমরা জানতে পারিনি পুলিশ। তবে তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন ধারায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক এবং ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি হত্যা মামলা। সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ তার কাছে থাকা অবৈধ অস্ত্র এবং সহযোগীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। তৌহিদ জানায়, চাঁদগাঁও এলাকায় স্থানীয় কাউন্সিলরের বন্ধু মহিউদ্দিনের নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করেছিলাম। এই কাজের জন্য মহিউদ্দিন আমাকে ৫,০০০ টাকা দিয়েছিল। টাকার লোভে আমি ছাত্র জনতার আন্দোলনে গুলি করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এডিসি কাজী তারেক আজিজ, চাঁদগাঁও থানার ওসি আফতাব উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।